কোরবানি দিলে আমাদেরই লাভ। কার লাভ বলেন তো? হয়তো কিছু টাকা খরচ হয়, এটা দেখতেছেন, কিন্তু অনেক বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করে। অনেক বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করে। এই কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলা আপনার অনেক আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করে। বাপের 40 করে তখন মশলা জিগায় না। পোলার কি বলবো আর, নাম দিয়েছে সুন্নতে খাতনা। খাতনা অনুষ্ঠান করে তখনও মশলা জিগায় না। মার কুলগানি করে মশলা জিগায় না। বড় বড় গরু কিনে এলো কোরবানি দেয়, আর ওই কোরবানির সময় এসে মশলা জেগে, হুজুর আমি একটু ঋণ আছি, কোরবানি দেওয়া চলে? কথা বোঝেন না? হুজুর আমি একটু ঋণ আছি, কোরবানি দেওয়া চলে? ওরে বদমাশের বদমাশ, এই বছর 2-3টে অনুষ্ঠান করছে, আর কোরবানির সময় এই মশলা জিগে আমি ঋণ আছি, কোরবানি চলে? আমি বলবো জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিনের আগেও যদি আপনি 100 গরু কোরবানি দেন, কোরবানি হয় না। এরপরও যদি আপনি কোরবানি দেন, কোরবানি হয় না। তাই সময় সব সময় আসে না, এই সুযোগকে হাতছাড়া করবেন না। একটু ঋণ যদি করিয়েও যদি কোরবানি দেওয়া লাগে, দিয়ে দেন না, ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ করে দেবে। আপনি এখন খোসা না এসে কিভাবে না দেওয়া যায়, আর কোরবানি পার হবে বাবা 40 করবেন। বদমাশি না? কেরা কইছে 40 করছে? কিস্তির টাকা তুলে 40 করে, সুদের পর টাকা নিয়ে 40 করে। এটি করতে বলছে? যেটা বলছে এটা করে নাকি? কথা বোঝেন না? আবার আরেকটা কথা বলি, সময় থাকতে, আর সময় নেই।